নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার একটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বানাবো চিংড়ি মাছের পিঠে। তার জন্য প্রথমেই লাগবে নারকেল। একদম সহজ একটা রেসিপি। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হয়েছে, তারপর চিংড়িগুলোকে খুব ভালো করে কেটে বেছে নেওয়া হয়েছে। এবার মিক্সচারের মধ্যে সেই নারকেল কুড়া আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। তারপর একটু বেশি পরিমাণে প্রায় 15-16টা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। তারপর একটা কলা পাতা কেটে তার পেছন সাইডটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর সেই পেস্টটাকে একটা গামলার ভেতর ঢেলে তার মধ্যে অল্প পরিমাণ হলুদ, স্বাদ মতন লবণ আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু কিচ্ছু লাগবে না, খুব সহজ একটা রেসিপি। বাড়িতে যদি একবার ট্রাই করেন, এই এক পদেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। এটা বাংলাদেশের একটা রেসিপি। রান্নাটা করছেন আমার শাশুড়ি মা। তারপর কড়াইয়ের মধ্যে কলা পাতাটা বসিয়ে ওই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে আর খুব পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে এটাকে বসিয়ে দিতে হবে। দেখুন কি দারুণ হয়েছে। এটা কিন্তু একদম লো আঁচে ভেজে নিতে হবে। আর পাতাটা উল্টে দেখে নিতে হবে পাতাটা কতটা পুড়েছে। তো এটা হয়ে গেছে। এবার একটা থালার ওপর নামিয়ে অন্য পিঠটাও একই রকমভাবে ভেজে নেব। তার উপর আর একটা কলা পাতা চাপা দিয়ে আর একটা থালা চাপা দিয়ে এটাকে উল্টে নিতে হবে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখুন ভাজাটা কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। যারা এখনও খাননি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। খুব সহজ একটি রেসিপি।